الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا ومحمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شهيدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل وعلى آل سيدنا شفيعنا محمد কেউ বা বলে পাগল তোমায় কেউ বা বলে জাদুঘর আসমান থেকে আল্লাহ বলে তুমি আমার পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে আপনাকে আমাকে বাছাই করে মনোনীত করে তার কুদরতি হাত দিয়ে একটা ভালো কাজ করার মতো তৌফিক দান করলেন। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ভালোবাসা দিয়ে আপনাকে আমাকে এই পর্যন্ত পৌঁছে দিয়েছেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পার্লামেন্টে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবীর শানে সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে আমাদের মাহে রমজান খুব নিকটে এসেছে, একেবারে নিকটে চলে এসেছে। কথা বলে ঠিক না?
একটা মর্যাদাপূর্ণ মহা বরকতময়, যাকে নিসফুল শাবান বলা হয়। শাবানের 15 তারিখ, যেটাকে আমরা শবে বরাত নামে পরিচিতি। আল্লাহ রাব্বুল আলামিন মহানবীকে ডাক দেয়া বলে, হে নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের ভিতরে মাহে রমজান মাসের আগে একটা মাস নাযিল করেছি। এই মাসের নাম হচ্ছে শাবান মাস। শাবান মাসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বরকতপূর্ণ রাত দিয়েছি, এমন একটা মর্যাদাপূর্ণ রাত দিয়েছি, যে রাতের ভিতরে আমার বান্দা বান্দিরা যদি জীবনের গুনাহগুলি মাফ করে নিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসের শবে বরাত, যেটাকে আপনারা জানি, এই শবে বরাতের রাত্রিতে সন্ধ্যা রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার আসমানে নেমে আসেন। প্রথম নাম্বার আসমানে নেমে এসে পৃথিবীবাসীগুলোকে ডাকতে থাকে, পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে, ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা জীবনে এত গুনাহ করেছো, তোমরা তোমাদের জীবনের গুনাহগুলি যদি মাফ করে নিতে চাও, তাইলে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়া আমি আল্লাহকে তোমাদের বড়ত্ব মনে করে, আমি আল্লাহকে তোমাদের সৃষ্টিকর্তা মনে করি। এই রাত্রে যদি তোমরা তোমাদের জীবনকে পাল্টাইতে চাও, তাইলে তওবা করে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও। আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো ডাকতে থাকে, না বলতে থাকে, ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা কে আছো গো বিপদমুখী? বিপদের হাত থেকে যদি বাঁচতে চাও, তোমরা আমি আল্লাহর দরবারে ফিরে আসো। আমি আল্লাহ পাক তোমাদেরকে বিপদ থেকে বাঁচায় দেব। তোমাদের মধ্যে কে আছো ভাবগ্রস্ত? তোমাদের মধ্যে যারা রিজিকের ব্যবস্থা গ্রহণ করতে পারো না, তোমাদের মধ্যে যারা দুর্বল আছো গো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত দুর্বলতার দিকগুলো কাটায়া পরিপূর্ণ রূপ দিয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্ব নবীজি ডাক দেয়া বলে, ও আল্লাহ, আমার বান্দা বান্দিরা জীবনে কতই না গুনাহ করবে, এই গুনাহগুলি থেকে কি তারা বাঁচতে পারবে? আল্লাহ ডাক দেয়া বলে, নবী আমার, চিন্তা করো না, টেনশন করো না গো ইয়া রাসূলুল্লাহ। আমি আল্লাহ মহাবরকতের একটা দরিয়া আছে। তোমার কোন উম্মতে মুহাম্মদী যদি জীবনে গুনাহ করার পরে, জীবনে পাপ করার পরে যদি বুঝতে পারে আমি গুনাহ করেছি, আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি, আমি অপরাধী, এইটা মনে করে যদি সে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে সঙ্গে সঙ্গে আমার বান্দা বান্দিকে, হে রাসূল, তোমার উম্মতে মুহাম্মদীকে ক্ষমা করে দেব। বান্দা যখন আল্লাহর কাছাকাছি হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার একেবারে জীবনে চলে আসে। বান্দাকে আল্লাহ ডাক দেয়া বলে, রে বান্দা, চিন্তা করো না, টেনশন করো না, যখন তোর কপালখানি আমি আল্লাহর কুদরত
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে ক্ষমা করে দিলাম। এই জীবনে মানুষ শুধু ভালো দিক বিবেচনা করে, লাভের দিকটা বিবেচনা করে, কোথায় গেলে লাভ হবে, কোথায় গেলে উপকার হবে, শুধু এই চিন্তা মানুষের মাথায়। কিন্তু মানুষ তো এটা কখনো চিন্তা করলো না যে ভালোর দিকটা বুঝতে বুঝতে হঠাৎ জানি আমার মৃত্যু হয়ে যাবে। আর যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পর ভালোর জায়গায় ভালো পড়ে থাকবে, আমি আর সেখানে থাকবো না। আমার আপনজনেরা, যার জন্য আমি এত কষ্ট করলাম, যার জন্য রাতের ঘুম হারাম করলাম, যার জন্য ঘুষ খেয়েছি, ডাকাতি করেছি, যার জন্য চিন্তায় করেছি, আজকে তাহারা সবাই মিলিয়া আমাকে জন্মের মতো বিদায় দিয়া কবরে রাখার ব্যবস্থা গ্রহণ করবে। এক পর্যায়ে কবরে রেখে চলে আসবে। জনম জনম আমি সেখানে পড়ে থাকবো, কোশ্চিন কালেও কেউ আর আমার খবর রাখবে না। কথা বলে ঠিক কিনা? এই দুনিয়াটা বড় স্বার্থপর। দুনিয়ার সাথে তাল মিলে চলতে গেলে কোন মুসলমানের ক্ষতি ছাড়া লাভ হবে? কথা বলেন, ক্ষতি ছাড়া লাভ হবে না। দুনিয়াটা এমন একটা